ওয়াশিংটনের নীতি নির্ধারকেরা ভেবেছিলেন তেহরানের আকাশ জয় করা হবে কয়েক দিনের সহজ খেলা। পেন্টাগনের উচ্চাভিলাষী সেনাপতিরা ধারণা করেছিলেন আধুনিক স্টিলথ প্রযুক্তির যুদ্ধবিমান, নিখুঁত ক্রুজ ক্ষেপণাস্ত্র আর অগাধ প্রযুক্তির দম্বে ইরানকে অতি দ্রুত নতজানু করা যাবে। কিন্তু বাস্তবতার ময়দানে সেই হিসেব নিকেশ তাসের ঘরের মতো গুড়িয়ে গেছে। পরিসংখ্যানের যে বীভৎস খাতা আজ উন্মোচিত হচ্ছে তা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তাদের রাতের ঘুম কেড়ে নিতে যথেষ্ট। ভিয়েতনাম যুদ্ধের পর বৈশ্বিক কোনো সংঘাতের ময়দানে আমেরিকার সামরিক সম্পদ ও আধুনিক যুদ্ধাস্ত্র ধ্বংসের এমন ভয়াবহ হার আর কখনো দেখেনি বিশ্ববাসী। বিলিয়ন বিলিয়ন ডলার মূল্যের আধুনিক ফাইটার জেট, ড্রোন আর প্রতিরক্ষা অবকাঠামো হারিয়ে ওয়াশিংটন আজ রীতিমতো দেউলিয়া হওয়ার উপক্রম। আমেরিকার সামরিক সম্পদ ধ্বংসের এই চাঞ্চল্যকর ও নজিরবিহীন তথ্য সম্প্রতি জনসমক্ষে নিয়ে এসেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। তেহরানের সামরিক কমান্ড থেকে জানানো হয়েছে, সংঘাত শুরুর পর থেকে কেবল মার্কিন যুক্তরাষ্ট্র নয়, তাদের আঞ্চলিক মিত্রদের সহ ২০০টিরও বেশি অত্যাধুনিক ফাইটার জেট, সামরিক হেলিকপ্টার এবং চালকবিহীন ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। আইআরজিসির ডেপুটি কমান্ডার ইন চিফ মেজর জেনারেল মোস্তফা ইজাদি গণমাধ্যমের সামনে উপস্থিত হয়ে এই ঐতিহাসিক সামরিক সাফল্যের বিশদ বিবরণ তুলে ধরেছেন। তার বক্তব্য কেবল সামরিক বীরত্বের গল্প নয়, বরং একবিংশ শতাব্দীর আধুনিক হাইব্রিড কৌশলের এক নির্মম বাস্তবতা। আমাদের শত্রু ভেবেছিল কেবল ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে আমাদের উপর আধিপত্য বিস্তার করবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল ইরানি জাতির মনস্তাত্ত্বিক ও বৈপ্লবিক প্রতিরোধ সক্ষমতার কথা। সফট অ্যান্ড কগনিটিভ ডোমেইনে আমাদের কৌশলগত প্রচেষ্টার পাশাপাশি নিখুঁত সামরিক পদক্ষেপের ধারাবাহিকতায় আমরা এখন পর্যন্ত শত্রু ভাবাপন্ন ২০০টিরও বেশি ফাইটার জেট, কম্প্যাক্ট হেলিকপ্টার এবং ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। এই সংঘাত কেবল গোলাবারুদের নয়, এটি একটি বহুমুখী হাইব্রিড যুদ্ধ। শত্রু আমাদের অভ্যন্তরে অস্থিতিশীলতা তৈরি করতে চেয়েছিল, কিন্তু ইসলামিক রিপাবলিক অফ ইরান আজ যে কোনো সময়ের চেয়ে রাজনৈতিক ও সামরিকভাবে বেশি শক্ত পায়ে দাঁড়িয়ে আছে। জেনারেল ইজাদির এই হুঙ্কার আন্তর্জাতিক সামরিক পর্যবেক্ষকদের নতুন করে ভাবতে বাধ্য করছে। ইরান প্রমাণ করেছে তারা কেবল রক্ষণাত্মক পজিশনে নেই, বরং বৈশ্বিক পরাশক্তির সামরিক অহংকারকে আকাশে ধুলোবুলিতে পরিণত করার ক্ষমতা রাখে। টানা ৩৯ দিন ধরে আমেরিকান বাহিনীর নারকীয় হামলার মুখেও নতি স্বীকার করেনি তেহরান। উল্টো আইআরজিসির এলিট ইউনিটগুলো মার্কিন ঘাঁটি ও রণতরীর ওপর অন্তত ১০০ দফায় মারাত্মক পাল্টা আঘাত হেনেছে। ইরানের এই ১০০ দফার আঘাতের কারণে আঞ্চলিক মার্কিন সামরিক অবকাঠামো আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু এই যুদ্ধে ফাইটার জেটের বাইরে ওয়াশিংটনকে সবচেয়ে লজ্জাজনক ও বড় ধাক্কাটি খেতে হয়েছে তাদের অতি পরিচিত ও দামি ড্রোন বহরের ক্ষেত্রে। ইরানি এয়ার ডিফেন্সের নিখুঁত নিশানায় অন্তত ৪৫টি অত্যন্ত দামি MQ-9 রিপিটার ড্রোন আকাশে ও সাগরে মরুভূমিতে আছড়ে পড়েছে। বিখ্যাত আমেরিকান মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের চাঞ্চল্যকর প্রতিবেদনে স্বীকার করা হয়েছে যে ইরানের সাথে এই যুদ্ধে মার্কিন বহরে থাকা মোট MQ-9 রিপার ড্রোনের প্রায় ২৫% সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গেছে। কয়েক মিলিয়ন ডলার মূল্যের এই চালকবিহীন ড্রোনগুলো এখন সাগরের নোনা জলে পচে মরছে। ওয়াশিংটনের জন্য সবচেয়ে ভয়াবহ দুঃস্বপ্ন তৈরি হয়েছে তাদের নিজেদের অস্ত্রের খালি হয়ে আসা ভাড়ার নিয়ে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে অল আউট রিয়েল যুদ্ধ, আর অন্যদিকে রাশিয়া ইউক্রেন দীর্ঘমেয়াদী যুদ্ধের রসদ জোগাতে গিয়ে আমেরিকার প্রতিরক্ষা ভাণ্ডার আজ চরম শূন্যতার মুখোমুখি। প্রতিবেদনে উঠে আসা তথ্য অনুযায়ী ইরান যুদ্ধের প্রথম মাসেই মার্কিন সামরিক বাহিনী অকাতরে ৮৫০টিরও বেশি টমাহক ক্রুজ মিসাইল ছুড়েছে। এর পাশাপাশি ইরানি ব্যালিস্টিক আক্রমণ ঠেকাতে গিয়ে ১০০০-এর বেশি অত্যন্ত ব্যয়বহুল পেট্রিয়ট এবং থার্ড ইন্টারসেপ্টর মিসাইল খরচ করতে বাধ্য হয়েছে আমেরিকা। এর ফলে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর দীর্ঘপাল্লার দূরপাল্লার কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং আধুনিক এয়ার ডিফেন্স ইন্টারসেপ্টরের বৈশ্বিক মজুদ বিপজ্জনক মাত্রায় কমে গেছে। যদি অন্য কোনো ফ্রন্টে নতুন সংঘাত শুরু হয়, তবে আমেরিকার কাছে প্রতিরোধ গড়ে তোলার মতো প্রয়োজনীয় মিসাইল আর অবশিষ্ট থাকবে না।
যুদ্ধের ব্যয় মেটাতে এবং খালি হয়ে যাওয়া অস্ত্রের গুদাম দ্রুত পূরণ করতে গিয়ে এখন চরম অভ্যন্তরীণ সংকটে পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জরুরি ভিত্তিতে কংগ্রেসের কাছে অতিরিক্ত কয়েক হাজার কোটি ডলারের সামরিক তহবিলের আবেদন জানিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ও পেন্টাগন আমাদের করদাতাদের বিলিয়ন বিলিয়ন ডলার মধ্যপ্রাচ্যের বালুতে ভাসিয়ে দিচ্ছেন। আমাদের পেট্রিয়ট মিসাইল শেষ, রিপার ড্রোনের 4/1 ছাই হয়ে গেছে, ফাইটার জেট ভূপাতিত হচ্ছে। অথচ পেন্টাগন আসল ক্ষয়ক্ষতির তথ্য দেশের মানুষের কাছে লুকাতে চাইছে। এই নিরর্থক যুদ্ধের ব্যয় আর কতদিন বহন করবে আমেরিকা? পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই বিপুল ক্ষয়ক্ষতি ও বিমানে আঘাতের তথ্য অস্বীকার বা ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা করলেও ট্রাম্প প্রশাসনের দলীয় কোন্দল ও অভ্যন্তরীণ সমালোচনা এখন দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। ট্রাম্পের নিজের রিপাবলিকান পার্টির ভেতরেই এই অপরিণামদর্শী সামরিক ব্যয় ও যুদ্ধ পরিচালনা নিয়ে চরম ক্ষোভ তৈরি হয়েছে। আমেরিকা ভেবেছিল তারা তাদের প্রযুক্তি ও অর্থের শক্তিতে ইরানকে সামরিক মানচিত্র থেকে মুছে দেবে। কিন্তু ৩৯ দিনের এই প্রলয়ঙ্কারী যুদ্ধ দেখিয়ে দিল প্রযুক্তির অহংকার কিভাবে বৈপ্লবিক মনোভাব এবং সঠিক সামরিক কৌশলের সামনে চুরমার হয়ে যেতে পারে। ভিয়েতনামের সেই স্ট্র্যাটেজিক ইতিহাসের পুনরাবৃত্তি আজ যেন পারস্য উপসাগরের নীল জলে নতুন করে লেখা হচ্ছে। ২০০টিরও বেশি আকাশযান ধ্বংসের খতিয়ান, বিলিয়ন ডলারের অস্ত্রের অপচয় এবং ক্যাপিটাল হিলের রাজনৈতিক অস্থিরতা প্রমাণ করছে যে ওয়াশিংটন এমন এক সামরিক চক্র থেকে আটকে গেছে যা থেকে সহজে বের হওয়ার পথ তাদের জানা নেই। ট্রাম্পের অর্থনৈতিক চাপ, পেন্টাগনের মিথ্যা আশ্বাস এবং ক্ষয়িষ্ণু সামরিক রসদের বিপরীতে দাঁড়িয়ে ইরান আজ নতুন একবার বার্তা দিচ্ছে, ইসলামিক রিপাবলিক কেবল টিকেই থাকেনি, বরং একবিংশ শতাব্দীর সুপার পাওয়ারের অহংকারকে হরমুজের জলে ডুবিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যের আকাশে নতুন অধ্যায় এখন আর ওয়াশিংটনে লেখা হচ্ছে না, লেখা হচ্ছে তেহরানের সামরিক কমান্ডে।